শাবান মাস, শবে বরাত ও কিছু প্রচলিত এবাদত। শাবান মাসের শুরু থেকে 15 তারিখ শবে বরাত পর্যন্ত আমাদের সমাজের যে সমস্ত আচার অনুষ্ঠানের প্রচলন রয়েছে তার কি কোনো ভিত্তি ইসলামে আছে? এ মাসের শুরু থেকে বাড়ি বাড়ি পবিত্র কোরআনের খতম করানোর ধুম পড়ে যায়। একটা টিম তৈরি করে সকাল থেকে রাত পর্যন্ত এ বাড়ি ও বাড়ি ছোটাছুটি করে কত খতম যে তারা করেন তার হিসাব পাওয়া যায় না। এভাবে খতম পড়ানোর সমর্থন পবিত্র কোরআন হাদিসে নেই। আল্লাহ বলছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমাদের উপর রহমত বর্ষিত হবে। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। খাওয়ার অর্থের বিনিময়ে পবিত্র কোরআন পড়া হয়। অতিথিদের খাওয়া আর আপ্যায়নে বাড়ির লোকদের ব্যস্ত থাকতে হয়, মনোযোগ দিয়ে শোনার সুযোগ কোথায়? তাই আল্লাহর আদেশ অমান্যকারী তারাও। আল্লাহ বলছেন, সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না। সূরা বাকারা আয়াত 41। মেনে চলো সেই লোকদেরকে যারা তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চায় না এবং তারা হেদায়েত প্রাপ্ত। সূরা ইয়াসিন আয়াত 21। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি 3 দিনে একবার কোরআন খতম করো এবং এর চেয়ে কম সময়ে কোরআন খতম করো না। সহিহ বুখারীর 4th খণ্ড 4681। সওয়াবের পরিবর্তে দাতা ও গ্রহীতা উভয়ই আল্লাহ এবং রাসূলের নির্দেশ অমান্য করে এভাবে গুনাহের ভাগীদার হচ্ছে। শবে বরাত নামক উৎসবটি অত্যন্ত জাঁকজমক ও আড়ম্বর সহ পালন করা হয়। মোমবাতি ও রং বেরঙের আলো দিয়ে ঘরবাড়ি ও কবরস্থান সাজানো, বাজি পটকায় মেতে ওঠা সবই অন্য ধর্মীয় সম্প্রদায়ের হুবহু অনুকরণ। অনেক বাড়িতে এটা যেন হালুয়া রুটি খাওয়ার মহা উৎসব। এ রাতে বিশেষ পদ্ধতিতে যে নফল নামাজ আদায় করা হয় তারও সমর্থন কোনো সহিহ হাদিসে নেই। 5 ওয়াক্ত ফরজ নামাজে দেখা না গেলেও সন্ধ্যার পর শবে বরাতের নফল নামাজের জন্য মসজিদে ভিড় উপচে পড়ে। অতি উৎসাহে এই নফল নামাজ আদায় করতে করতে অনেকের মধ্যরাত পার হয়ে যায়। তারপর ক্লান্তিতে আর ঘুমের কারণে ফজরের ফরজ নামাজ আদায়ের সৌভাগ্য আর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ কখনো পড়েননি। সাহাবীরাও পড়েছেন বলে সহিহ হাদিসে উল্লেখ নেই। নফল নামাজ আদায় নিঃসন্দেহে সওয়াবের আমল, কিন্তু শবে বরাত নামক উৎসবের রাতে মন গড়া নিয়ম পদ্ধতিতে ফরজের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে নামাজ আদায়ে সওয়াব হতে পারে না। মক্কা মদিনা সহ পৃথিবীর আর কোনো মুসলিম দেশে 15ই শাবান ধর্মীয় উৎসব হিসাবে পালিত হয় না। 15ই শাবান এবং শবে বরাত সম্পর্কে ভুল ধারণার অবসান হওয়া প্রয়োজন। একটি রাতের জন্যই শাবান মাস মর্যাদার অধিকারী, এমন ধারণা ঠিক নয়। আসলে শাবান মাস হলো রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই সর্বাধিক নফল রোজা রাখতেন, তবে 15 তারিখের পর আর রোজা রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে যথেষ্ট। তাহলে পথভ্রষ্ট হবে না। তা হলো পবিত্র কোরআন ও আমার সুন্নাহ। তারপরেও আমরা কোরআন হাদিস পড়ি না, মানে বুঝি না। এই সুযোগেই আমরা ইবাদতের নামে বেদাতে লিপ্ত হয়ে পড়েছি। আসসালামু আলাইকুম। আতাবুদ্দিন লস্কর।